দিনটা ২৬শে মে, সালটা ২০১৪। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিলেন নরেন্দ্র মোদী। শুরু হলো নয়া ভারতের স্বপ্ন দেখা। ১২ বছর পেরিয়ে আরও এক ২৬শে মে, ফিরে দেখা মোদী যুগ। मैं नरेंद्र दामोदर दास मोदी প্রথমবার সংসদে ঢুকেছিলেন প্রণাম করে। সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন আগামী কয়েক বছর দেশকে ভিতরে বাইরে শক্তিশালী করার রোডম্যাপ বুক পকেটে নিয়েই গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করছেন তিনি। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, তার প্রধান দৃঢ়, অপ্রতিরোধ্য। বিরোধীরা বারবার জর্জরিত করেছেন বাক্যবাণে, কিন্তু তিনি অবিচল, লক্ষ্যে স্থির। একের পর এক ভোট গিয়েছে, দেশের মানুষ বারবার প্রমাণ করে দিয়েছেন তারা মোদির সঙ্গেই আছেন। মোদি ম্যাজিকে বিভোর দেশ, মোদি ম্যাজিকে মোড়া ১২টা বছর। শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ বাজারের জন্য নয়, বরং বিশ্ব বাজারের জন্য পণ্য তৈরি করতে হবে। মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড। বেড়েছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, বেড়েছে প্রতিরক্ষা সরঞ্জামের রপ্তানি। এগিয়ে যেতে স্বাবলম্বী হওয়া দরকার, বাড়াতে হবে দেশীয় উৎপাদন। তাই ভোকাল ফর লোকাল, এটাও মোদির মন্ত্র। কাশ্মীর থেকে কন্যাকুমারী, এক দেশ এক আইন এক সংবিধান। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। 370 हटाकर ये अधिकार उनको दिए। আবেগকে স্বীকৃতি, অযোধ্যায় নতুন অধ্যায়, রাম মন্দির, সয়জুর তীরে নতুন ইতিহাস। দেশের প্রত্যন্ত অঞ্চলেও পরিশ্রুত খাবার জল পৌঁছে দিতে জল জীবন মিশন। স্বচ্ছ ভারতের টার্গেট প্রত্যেককে স্বাস্থ্য সচেতন করা। এই প্রকল্পের আওতায় দেশ জুড়ে ১০ কোটিরও বেশি শৌচাগার তৈরি হয়েছে। যুগান্তকারী প্রকল্প, গরিব মানুষের চিকিৎসায় বিপুল সুবিধা। এবার এই প্রকল্পে যুক্ত বাংলাও। প্রশাসন, উন্নয়ন, পরাক্রম, শত্রু দেশের চোখে চোখ রেখে কথা বলার হিম্মত। ये नया भारत है, घर में घुस के मारेगा। भारत आतंकियों को घर में घुसकर मारेगा। পহেলগাঁওয়ে ধর্ম দেখে হত্যালীলা, জবাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত। দেশের ভিত মজবুত করতে হলে পরিকাঠামোয় জোর দিতে হবে। সেই লক্ষ্যেই বন্দে ভারত এক্সপ্রেস, দেশ জুড়ে জাতীয় সড়ক, এক্সপ্রেসওয়ে এবং হাই স্পিড করিডর, স্মার্ট সিটি, সমুদ্র বন্দরের আধুনিকীকরণের জন্য সাগরমালা প্রকল্প। বারো বছরে দেশের অর্থনীতির উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। পৃথিবীর প্রথম সারির 5টি উন্নত অর্থনীতির মধ্যে একটি ভারত। কোভিডের কঠিন সময়েও নিশ্চিন্তে ছিল ভারত। সঠিক সময়ে লকডাউনের মতো দূরদর্শী সিদ্ধান্ত, বিনামূল্যে ভ্যাকসিনেশন। বিপদের নাম যখন অনুপ্রবেশ, তখনও আপোষহীন নরেন্দ্র মোদী। সীমান্ত সুরক্ষায় নজিরবিহীন পদক্ষেপ, স্মার্ট বর্ডার থেকে আন্ডারগ্রাউন্ড টানেল। পণ্য পরিষেবা করে আমূল সংস্কার, জিএসটি, এক দেশ এক ট্যাক্স। কর দেওয়ার পদ্ধতি সরল হয়েছে, তেমনি কর ফাঁকি রোখা গিয়েছে। ২০১৪ থেকে ২০২৬ সিন্ধু গঙ্গা কাবেরী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। পড়শি দেশ বারবার পিঠে ছুরি বসিয়েছে। কোভিড, ইরান যুদ্ধের মতো কঠিন পরিস্থিতি সামনে এসেছে, কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীকে টলানো যায়নি। গত ১২ বছরের প্রতিটি ভোটে জনতার রায় বুঝিয়ে দিয়েছে ঘর ঘর মোদী। নরেন্দ্র মোদীও বুঝিয়ে এসেছেন, মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। हमने फिर से अपनी गारंटी पूरी करके दिखाई कि नहीं दिखाई। নিউজ 18 বাংলা।